সকাল থেকে লাগাতার কোরআন তেলাওয়াতের মধুর ধ্বনি শোনা যাচ্ছে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে, সেই সাথে তাজা ফুলের মিষ্টি সুবাস। এসব কিছুই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। বেগম জিয়ার সমাধিস্থল এখন অগণিত মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। সকাল থেকে সন্ধ্যা বেগম জিয়ার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপির নেতাকর্মী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাধারণ জনতা। তারা বেগম জিয়ার সমাধিস্থলের পাশে বিনম্র শ্রদ্ধায় নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ বা জিয়ারত করছেন, দোয়া দুরুদ পড়ছেন, কেউ আবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আপসহীন খ্যাত প্রিয় দেশ নেত্রীকে। কেউ আবার বেগম জিয়ার কবর এক নজর দেখতে সমাধিস্থলে এসেছেন পরিবার নিয়ে। আমি আমার বাবা মার সাথে এসেছি এখানে। আমার আম্মু এখানে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন করতে এসেছে। আমি আসলে খালেদা জিয়াকে কখনো সামনে থেকে দেখিনি, বাট ওনার অনেক দেশের প্রতি ভালোবাসা, ওনার দেশের প্রতি শ্রদ্ধা আমাকে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে। আমি ওনাকে নিয়ে খুব গর্ববোধ করি। আমি আমার আম্মুর সাথে আসছি, তাকে শ্রদ্ধা করতে। সে অনেক দেশের প্রতি ভালো কাজ করতো, অনেক কষ্ট করতো, তার জন্য আমার নানুর মতন সে তার জন্য এসেছে। তার জন্য মন থেকে দোয়া করছি সে আমার নানুর মতন, আল্লাহ তাকে জান্নাতবাসী করে। আমরা খালেদা জিয়া কবর দেখতে আইছি। হে মানুষ খুব লোক ভালো আছেন। বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী যে আসলে তার সাথে কারো কোনো তুলনা নাই, কারণ সে অনেক ত্যাগের বিনিময়ে এই দেশ থেকে যায় নাই, কারণ তাকে অনেক কিছু করা হয়েছিল, তারপরেও এই দেশের বাইরে তার কোনো ঠিকানা নাই। সে নিজেও বলছে, সাধারণ মানুষও জানে। আর আমরা আজ এখানে আসছি, তাকে আমরা খুব ভালোবাসি, আর তার এই ভালোবাসার বিনিময়ে আমরা তার কবর জিয়ারত করার জন্য আমরা এই জিয়া উদ্যান আমরা আসছি। তাকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পরম শ্রদ্ধেয় একজন ব্যক্তি, যার মুখ থেকে কখনো আমরা কুটো কথা শুনিনি। সে পরম শ্রদ্ধেয়, মানুষের হৃদয়ের মাঝে বিচরণ করতেছে। আজকে এই জিয়া উদ্যান উন্মুক্ত বলেই মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা মন থেকে তার দোয়া করার জন্য এখানে এসেছি। সুদূর বাগেরহাট মোরেলগঞ্জ থেকে আমি এসেছি তার কবর জিয়ারত করার জন্য। না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন বেগম খালেদা জিয়া, কখনই আর ফিরে আসবে না। দেশ ও দেশের মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা, তিনি বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে চিরস্থায়ী হয়ে। সারাটা জীবন একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি এই সংগ্রামের মধ্য দিয়ে তিনি খালেদা জিয়া হয়েছেন। এই সংগ্রামের মধ্য দিয়ে তিনি আপসহীন নেত্রী হয়েছেন। আসলে নেত্রীকে বলতে পারি না, কারণ আমরা রাজনীতি করেছি নেত্রীর হাত ধরেই। আমরা যখন রাজনীতি শিখেছি নেত্রীর কাছ থেকে শিখেছি। আজকে সেই নেত্রী আমাদের থেকে বিদায় নিয়েছেন, আসলে সেটি আমরা বলতে পারছি না। খালেদা জিয়ার মৃত্যুতে আসলে আমরা গভীরভাবে শোকাহত। এমনকি আমার বাংলাদেশের জনগণ এবং আমাদের পরিবারবর্গ সবাই গভীরভাবে শোকাহত। আজকে তিনি যখন বেঁচে ছিলেন তিনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আমাদের দেখিয়েছেন দেশের প্রতি ভালোবাসা, স্বদেশকে কীভাবে ভালোবাসতে হয় সেগুলো শিখিয়েছেন। এবং ওনারা এখন চিরস্থায়ী পড়ে যাচ্ছেন। সেনাদেরকে যত আল্লাহ অনন্তকালের জীবনের জন্য ওনাদেরকে তো আল্লাহ সুখী শান্তিতে রাখেন, আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করেন। তার অন্তিম যাত্রায় শেষ বিদায় জানাতে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের ঢলই প্রমাণ করে দেয় পুরো বিশ্বকে। ফাহিম মুনতাসির, দেশকাল নিউজ।